আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ আজগর হোসাইন, সিনিয়র টেক টিচার থেকে আবারও আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি ফাইবারের উপর। তো আজকে আমি আপনাদের সাথে ফাইবার নিয়ে আলোচনা করব, যেটি অনেক বৃহৎ একটি মার্কেট প্লেস ফর ফ্রিল্যান্সার, যেখানে অনেক লক্ষ লক্ষ ফ্রিল্যান্সার কাজ করে যাচ্ছে এবং যারা ফ্রিল্যান্সিং শিখছে তাদের জন্য নতুন গন্তব্য হচ্ছে যে fiverr.com। তো fiverr.com-এ আপনি কিভাবে আপনার স্কিল গেদারের মাধ্যমে অনলাইনে আপনি অ্যাকাউন্ট খুলবেন, সব কিছু আমি একটা সিরিজ নিয়ে আসবো ইনশাল্লাহ। তবে আজকে আমি কিছু ব্যাক ইফেক্ট, কেন আমি ফাইবারে কাজ করি না, বিশেষ করে আমি পার্সোনালি কেন কাজ করি না, সেটি আমি আপনাদের সাথে আলোচনা করতে যাব। তো আমি ফাইবারে যখন অ্যাকাউন্ট খুলেছিলাম তখন খুবই ইজি ছিল ফাইবার র্যাঙ্ক করা এবং খুব ইজিলি আমি অনেক অর্ডার পেয়েছিলাম। প্রথম মাসে 10টা অর্ডার কমপ্লিট করেছিলাম এবং এবং আস্তে 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 গ্রোয়িং হচ্ছিল। বিভিন্ন কারণে আমি ফাইবার আর কন্টিনিউ করতে পারিনি। এরপরে ফাইবারে প্রথম যে সমস্যাটা আমি আপনাদেরকে উপস্থাপন করব সেটা হলো, হঠাৎ করে আপনার ফাইবার অ্যাকাউন্টের র্যাঙ্ক কমে যাওয়া। ফাইবার অ্যাকাউন্টে হঠাৎ করে সব কিছু ঠিকঠাক চলতেছে, আপনার অ্যাকাউন্টে অর্ডার আসতেছে, ক্লায়েন্টের সব কিছু আসতেছে, দেখবেন যে হঠাৎ করে দাম করে আপনার র্যাঙ্কটা পড়ে গেছে। এরপরে হয়তো আপনাকে স্পামিং অর্ডার নিতে হবে, অথবা আপনার যেই পুরাতন ক্লায়েন্টগুলো রয়েছে ওদেরকে নক দিতে হবে অর্ডার দেওয়ার জন্য। অর্ডার নিলে আবার দেখবেন যে ফাইবারে এটা গ্রো হয়ে যাচ্ছে, অথবা আপনি অ্যাক্টিভ রাখতে হবে, একটা সোশ্যাল মিডিয়াতে আপনার শেয়ার করতে হবে, এভাবে করে 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 এভাবে উঠাইতে হয়। সেকেন্ড যে সমস্যাটা হলো, আপনার অ্যাকাউন্ট যতই বড় হোক, আপনার অ্যাকাউন্ট ধাম করে ফাইবার কি করতে পারে, রেস্ট্রিকশন করে দিতে পারে, অথবা ডিলেট করে দিতে পারে, অথবা একেবারে ভ্যানিশ করে দিতে পারে। এটা ফাইবারের মর্জি, এখানে আপনার কোনো হাত থাকতে পারে না। এই জন্য আমি ফাইবারকে খুবই খুবই ঘৃণা করি এবং এই জন্য ফাইবার আমি ইউজ করি না, কারণ এটির উপর ভিত্তি করে একজন মানুষের কেরিয়ার কখনোই করতে পারে না। এই জন্য আমি আপওয়ার্কে কাজ করি। এতে করে আপওয়ার্ক হচ্ছে এমন একটি মার্কেট প্লেস যেখানে বিশাল আপনার জন্য অপরচুনিটি রয়েছে, যে আপনার একটা অবস্থান তৈরি হবে। আপনার এখানে আবার গিগেরও সিস্টেম আছে। তারপরে ফাইবারে আরেকটা বিষয় আমি দেখলাম, যে এখানে আপনি একটা সার্ভিস দিচ্ছেন ধরেন $100, সেটা অনেকে $5 দিয়ে দিচ্ছে। তো ক্লায়েন্ট আপনার কাছে যখন 4-5 জনকে নক দেয়, অথবা ওই যে কিওয়ার্ডটা দিয়ে সার্চ দেয়, তখন $5 যে আছে ওকে অর্ডারটা দিয়ে চলে যায়, সেম সার্ভিসটা পাচ্ছে। তো এই জন্য আমরা যারা মোটামুটি একটা অবস্থানে চলে যাই, কিন্তু আমাদের সার্ভিস রেটটা বাড়াইতে পারি না। কিন্তু আপওয়ার্কের সিস্টেম হচ্ছে যে আমরা যখন আমাদের আর্নিং অ্যামাউন্টটা বাড়বে, আমরা আওয়ারলি রেটটাও আস্তে আস্তে বাড়াই। তো এতে করে আমাদের তেমন কোনো প্রবলেম হয় না, এটা অ্যাডজাস্ট হয়ে যায়। তো তারপরে ফাইবারের যে প্রবলেমটা সেটা হলো যে, আপনি ফাইবারে যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ধরেন কোনো না কোনোভাবে আপনাকে স্প্যামিং ক্লায়েন্টের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা ভ্যানিশ হয়ে যেতে পারে। তো এক্ষেত্রে আপনার ফাইবারকেও আপনি কিছু বলতে পারবেন না, অথবা ক্লায়েন্টকেও কিছু বলতে পারবেন না। ক্লায়েন্টের সাথে যদি আপনার কোনো প্রবলেম হয়, ফাইবার সবসময় ক্লায়েন্টকে দাম দেয়, সেলারকে তেমন একটা দাম দেয় না। এবং কি আপনি ফাইবার কন্ট্যাক্ট সেন্টারে গিয়ে সরাসরি সাপোর্টের সাথে কথা বলতে অনেক সময় সাপেক্ষের ব্যাপার, নিউ যারা আছে এদের জন্য খুবই শর্ট আপ হয়ে যায়। সেজন্য আমি বলবো, ফাইবারে আপনারা যারা নতুনভাবে আসতেছেন, এইসব বিষয়ে চিন্তাভাবনা করে, অথবা পার্মানেন্টলি কোনো কিছু চিন্তা ভাবনা করে ফাইবারে না আসাটাই আমি মনে করব সবচাইতে বেস্ট হবে। এবং ফাইবারের সবচাইতে ভাববার বিষয় হলো যে, আপনি যতই অ্যাকাউন্টটা বড় কিছু অথবা রেস্ট্রিকশন না হওয়ার মতো যতই কিছু করে রাখেন, দেখবেন যে দাম করে কোনো ইস্যু ছাড়াও আপনার অ্যাকাউন্টটা রেস্ট্রিকশন করে দিয়েছে। আমার অ্যাকাউন্টটা টোটাল 3 থেকে 4 বার রেস্ট্রিকশন হয়েছিল। এরপর থেকে আমি তেমন ফাইবারে অ্যাক্টিভ থাকি না, বাট মাঝে মধ্যে 1-2টা অর্ডার আসে। আমি ফাইবারে মনে হয় আমাকে লেভেল 1 দিয়েছে, বাট আমি কাজ করি না ফাইবারে। 60টা নাকি 70টা অর্ডার কমপ্লিট করেছিলাম, কিন্তু আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আপওয়ার্কে $20,000+ আর্নিং করেছি এবং আমি আলহামদুলিল্লাহ মোটামুটি আপওয়ার্কে ভালোই আছি আপনাদের দোয়ায়। এবং আপওয়ার্ক নিয়ে ছোটোখাটো সবগুলা আমি আপনাদেরকে ভিডিও দিয়ে যাব, এবং আপওয়ার্ক ফাইবার মার্কেট প্লেসে যত রকমের সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন এবং আমি হয়েছি, এগুলোর বিষয়ে প্রত্যেক সময় প্রত্যেক দিন ইনশাল্লাহ চেষ্টা করব যে কোনো ছোটো ছোটো এক্সপিরিয়েন্স নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, যাতে করে আপনারা এই এক্সপিরিয়েন্স থেকে আপনাদের ভুল শোধরাতে পারেন এবং ভালো কিছু করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।